আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা। পৃথিবী বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশাল বিশাল প্রতিমার সঙ্গে নজর কাড়ে চন্দননগরের আলোকসজ্জা। কিন্তু এবার করোনা আবহে অনেকটাই ফিকে বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। বৃহস্পতিবার চন্দননগরের পুজোর পঞ্চমী দিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে জনজোয়ারে ভাসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চন্দননগরের দুটি পুজো উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি। চাউলিপট্টি ও চুনাগুলির পুজো উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি, অভিনেতা সুমন। এদিন পুজো উদ্বোধনে এসে বাম কংগ্রেস জোট ও তৃণমূল সরকারকে একসাথে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, বাম কংগ্রেস একসাথে হয়ে লড়াই করলেও কিছুই করতে পারবে না। পশ্চিমবঙ্গে তলায় তলায় তৃণমূলের সাথে হাত মিলিয়ে কথা বলছে বাম কংগ্রেস। এমনিতেই বাংলায় সিপিএম এর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, 2021-এ আরোই মুছে যাবে। এদিন দিলীপ ঘোষ আরো বলেন, বিজেপিকে আটকাতে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস হয়তো এক হয়েও লড়তে পারে, কিন্তু বিজেপিকে আটকাতে পারবে না। বিজেপির রাষ্ট্রপতির শাসন এই রাজ্য চায় না বলেও জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, 2021-এ বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। চলে যায় সরকার থেকে, তাদের পুরোপুরি পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরাও রাষ্ট্রপতি শাসন চাই না। তাদের গায়ে তো কেউ হাত দেয় না, দিল্লির সঙ্গে হাত মিলিয়ে আছেন। দরকার হলে 3 পার্টি এক হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দেবে এই যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, এই দুরাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার থেকে। সেই লড়াই করছে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে লড়ছে আমরা, প্রাণ দিয়ে, বাংলার পরিবর্তনের জন্য। সিপিএম পরিবর্তন করে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, যেটুকু সেটা উড়ে যাবে। সেই জন্য তারা আজকে টিএমসির পক্ষে কথা বলছেন। এই যে এখানে অত্যাচার চলছে, দুর্নীতি, তার মুক্তির জন্য কি করছেন ওনারা? পশ্চিমবাংলার মানুষ মুক্তি চাইছে, আমরা সেই লড়াই করছি। ওনারা চান বা না চান, কার কি যায় আছে? ওনাদেরকে পশ্চিমবাংলায় কে চায়? আছেন, যেটুকু আছেন ডিসেম্বর পরে খুঁজে পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান টিভি।